আমাদের সকলেরই কম বেশি একটা করে ইউটিউব চ্যানেল আছে এবং সেই ইউটিউব চ্যানেলে আমরা সচরাচর ভিডিওগুলোই আপলোড করে থাকি আমাদের যার যার ক্যাটাগরি যেরকম। এখন আমাদের সবসময় আমরা একটা প্রবলেম ফেস করে থাকি কম বেশি, সেটা হচ্ছে যে আমরা যে ভিডিওগুলো আপলোড করতেছি সেই ভিডিওতে আমরা পর্যাপ্ত পরিমাণ ভিউ পাচ্ছি না। অর্থাৎ ভিডিওতে এত পরিশ্রম করে এত ইফোর্ট দিয়ে আমরা যখন ভিডিওগুলো আপলোড করি সেই ভিডিওগুলোতে কাঙ্ক্ষিতভাবে বা আশানুরূপ ভিডিওতে ভিউ পাওয়া যাচ্ছে না। সো এই প্রবলেমটা থেকে অ্যাকচুয়ালি বের হয়ে আসার কিছু নিয়ম আছে। অ্যাকচুয়ালি ভিডিওতে কেন ভিউ হচ্ছে না সেটা অ্যাকচুয়ালি বলাটা খুব মুশকিল, তবে এখানে কিছু কিছু জিনিস কাজ করে যেগুলো দিয়ে আমরা যদি একটু ভিডিওতে কাজ করি তাহলে আশা করা যায় যে ভিডিওর ভিউটা আগের চেয়ে অনেক বেশি বাড়বে। সো আপনি যদি এই প্রবলেম ফেস করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো ইউটিউবের ভিডিওর ব্যাকগ্রাউন্ড বা ব্যাকলাইন এসইও নিয়ে। অর্থাৎ আপনি আপনার ভিডিওতে কিভাবে ব্যাকলাইন এসইও করবেন। এসইও করার মাধ্যমে কি হবে, আপনি যখন ওই ব্যাকলাইন এসইও করা ভিডিওটা যখন ইউটিউবে আপলোড করবেন তখন ওই ভিডিওটা অনায়াসে যদি ওই ট্যাগ রিলেটেড কেউ যদি সার্চ করে, আপনার ভিডিও যে কন্টেন্টটা যে রিলেটেড ওই রিলেটেড কেউ যদি সার্চ করে তাহলে ইউটিউব সহজে আপনাকে আপনার ওই ভিডিওটা সামনের দিকে এনে দিবে। সো আমরা আজকে শিখবো হচ্ছে ব্যাকলাইন এসইও। এই ব্যাকলাইন এসইওর মাধ্যমে আপনি আপনার ভিউটাকে অনেকাংশে বাড়াতে পারবেন। তো চলুন, আমি একটি ভিডিও আগে থেকে এখানে বের করে রেখেছি। দেখেন, এটা হচ্ছে আমার মাইক্রোটিকের পিপিইউ সার্ভার নিয়ে একটা ভিডিও। সরি। তো এই ভিডিওতে আমি এখন হচ্ছে কিছু ব্যাকলাইন এসইও করব, ঠিক আছে। তো আমি প্রথমে রাইট বাটন ক্লিক করে আমি ভিডিও রাইট বাটনে ক্লিক করে আমি প্রপার্টিসে চলে যাচ্ছি। এখান থেকে চলে যাব ডিটেলসে। সো ডিটেলসে আসার পরে এখানে আমাকে একটা টাইটেল দিতে হবে। সো টাইটেলে আমি দিব যে আমার ভিডিওটা, আমার কন্টেন্টটা যে রিলেটেড ওই রিলেটেড একটা টাইটেল আমাকে এখানে দিতে হবে। সো আমাকে এখানে প্রথমে একটা টাইটেল অ্যাড করতে হবে। সো এই টাইটেলটা হবে হচ্ছে আপনার ভিডিওটা বা আপনার কন্টেন্টটা কী রিলেটেড সেই রিলেটেড একটা টাইটেল এখানে আপনাকে দিতে হবে। যেহেতু আমার এটা মাইক্রোটিকের পিপিইউ সার্ভার রিলেটেড, সো আমি এখানে টাইটেলটা দিচ্ছি মাইক্রোটিক পিপিপিওই সার্ভার কনফিগারেশন। ওকে। সাবটাইটেলে এখানে হচ্ছে আপনি আপনার টাইটেল থেকে কিছু ট্যাগ বা কিছু ওয়ার্ড নিয়ে আপনি এখানে একটা সাবটাইটেল অ্যাড করবেন, কনফিগার। এবং এখানে রেটিংটা অবশ্যই আপনি এখানে 5 স্টার দিয়ে দিবেন। অ্যাপ্লাই হচ্ছে যিনি ব্যাপারটা। ওকে, দেন আবার রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজে যাব। দেখেন আমার এটা এখন এখানে অ্যাড হয়ে গেছে। তো এখানে আমি এখন ট্যাগ অ্যাড করবো। এই যে ট্যাগ নামে একটা সেকশন আছে, এই ট্যাগে আমরা এখানে ট্যাগ অ্যাড করব। এই ট্যাগটাই মূলত হচ্ছে কাজ করবে। সো আপনার কন্টেন্ট কি রিলেটেড সেই রিলেটেড ট্যাগ আপনাকে এখানে অ্যাড করতে হবে। যেমন আমি এখানে আমার পিপিই সার্ভার রিলেটেড, সো আমি পিপিপিওই সার্ভার একটা ট্যাগ অ্যাড করলাম। এবার সেমিক্লোন, আবার পিপিপিওই সার্ভার কনফিগারেশন, পিপিপিওই মাইক্রোটিক পিপিপিওই কনফিগার। সো আমি এই কয়টাই অ্যাড করে দেখালাম আপনাদের। আমি এটাকে কপি করে রাখলাম। ওকে, জাস্ট এবার আমি দিব হচ্ছে অ্যাপ্লাই। আপনি এখানে চাইলে অনেকগুলো ট্যাগ এখানে অ্যাড করতে পারেন, যত পারেন এখানে অ্যাড করবেন। ওকে, দেন আবার রাইট বাটনে ক্লিক করব। দেখুন আমার এখানে ট্যাগগুলো অ্যাড হয়ে গেছে। এই যে ট্যাগগুলো আমার এখানে অ্যাড হয়ে গেছে, এখানে শো করতেছে ট্যাগগুলো। ওকে, ফাইন। এখন কমেন্ট সেকশনে আমরা যে ট্যাগগুলো করছি ওই ট্যাগগুলো এখানে পেস্ট করে দেবো আবার। ওকে, ট্যাগে আমি যে ট্যাগ সেকশনে যে ট্যাগগুলো আমি এখানে বসাইছি কমেন্ট সেকশনে আমি ট্যাগগুলো এখানে আবার পেস্ট করে জাস্ট অ্যাপ্লাই দিয়ে ওকে দিয়ে দেবো। দেন ওকে, পর আবার প্রপার্টিসে যাব। ডিটেলস থেকে এখন আমি এখানে দেখেন ইয়ার, অর্থাৎ আপনার ভিডিওর পাবলিশিং ইয়ারটা আপনি এখানে দিয়ে দিবেন। এবং জেনারেল থেকে দিবেন হচ্ছে আপনি আপনার কন্টেন্টটা কি রিলেটেড। যেহেতু পিপিইউ রিলেটেড আমার, সো আমি ওই রিলেটেড একটা ইয়া দেবো এখানে, যে নেটওয়ার্কিং টিউটোরিয়াল। ওকে, ডিরেক্টর এখানে আপনি আপনার ইউটিউব চ্যানেলের নাম দিবেন। প্রডিউসার এখানে আপনার ইউটিউব চ্যানেল নাম, রাইটার্স দিয়ে দিলেন ইউটিউব চ্যানেলের নাম, পাবলিশারও দিয়ে দিলেন, কন্টেন্ট প্রোভাইডার নাম দিয়ে দিলেন, অ্যাপ্লাই। ওকে,
দেখুন এখন আমার এখানে কিন্তু আমার ব্যাকলাইন এসইওর কাজটা এখানে আমার শেষ। আমি এখানে টাইটেল অ্যাড করলাম, সাবটাইটেল অ্যাড করলাম, এটা 5 স্টার দিলাম। এখানে ট্যাগ দিব মিনিমাম 30 থেকে 35টা ট্যাগ আপনি এখানে অ্যাড করতে পারবেন, নো প্রবলেম। আরও বেশিও অ্যাড করতে পারবেন। কমেন্ট সেকশনে ওই ট্যাগ থেকে কিছু কিছু কমন কিছু ট্যাগ এখানে অ্যাড করে দিবেন। এরপরে দেখেন আমার এখানে কিন্তু এখনও কিছু হয় নাই, সো আমি আবার এটা সেকেন্ড টাইম করব। আপনাদের যদি না হয় সেকেন্ড টাইম আবার করতে হবে। দু এক জায়গায় মিসিং হতে পারে, বাট ওইটা আবার এগেইন আবার ম্যানুয়ালি টাইপ করে দিতে হবে। এটাকে বলা হচ্ছে ব্যাকলাইন এসইও। দেখুন এটা এখন অ্যাড হয়ে গেছে। পাবলিশারের ভিতরে কেস নেট ল্যাব, প্রডিউসারের ভিতরে কেস নেট ল্যাব। এভাবে আপনার ব্যাকলাইন এসইও করবেন। এখন আপনার এই ভিডিওটা যখন আপনার ইউটিউবে আপনি আপলোড করবেন, দেখেন আমার এখানে সব ইনফরমেশন অ্যাড হয়ে গেছে। সো আপনি যখন এখানে এই ভিডিওটা যখন আপনি ইউটিউবে পাবলিশ করবেন, কেউ যদি পিপিইউ রিলেটেড কিছু যদি সার্চ করে, তো আপনার ভিডিওটা সামনে আসার সম্ভাবনা বলা যায় অলমোস্ট 80%। সো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন, বেল বাটনে ক্লিক করে রাখবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।